আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে অনেক অনেক দুঃখিত, অনেক দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেটা মডেল নাম্বার হচ্ছে ওরাইমো শার্ক ফোর্ড, একটা নেক ব্যান্ড, যেটা বর্তমানে জাতীয় নেক ব্যান্ডও বলা যায়। বর্তমানে এই নেক ব্যান্ডের চাহিদা প্রচুর পরিমাণে, কারণ এটা একটা ব্র্যান্ডের নেক ব্যান্ড। ওরাইমো বর্তমানে একটা ভালো ব্র্যান্ডগুলো তৈরি করছে বাংলাদেশে। তো সেক্ষেত্রে এটার চাহিদাটা বা এটার উপর যে ভরসার যে জায়গাটা, সেটা এক স্টেপ আগায় যায়। তো সেক্ষেত্রে মানুষ এটা কেনার জন্য অনেকটাই ধাবিত হচ্ছে। এটার বাজেটটা মোটামুটি 1500 টাকার আশেপাশে। সো এই বাজেটে অনেক অনেক নেকব্যান্ডই পাওয়া যায়, তবে ব্র্যান্ডের নেকব্যান্ডের ভিতরে আমার মতে ওরাইমোটাই আসলে সবচেয়ে ভালো। কারণ রিয়েলমি বা ওয়ানপ্লাস অথবা যেসব ভালো ভালো নামি দামি নেকব্যান্ড, সেগুলোর দাম হয়তো 2500 থেকে 3000 টাকা চলে যায়। তো 1500 টাকার আশেপাশে যেগুলো আছে, ব্র্যান্ড ভ্যালু হিসেবে চিন্তা করলে এটাই মনে হয় সবচেয়ে ভালো আর কি চয়েস। বক্সের ভিতরে আপনি একটা ইউজার ম্যানুয়াল পাবেন, আহ, 2 জোড়া এক্সট্রা ইয়ারটিস পাবেন, আপনি কানের সাইজ অনুযায়ী মিলাই নেবেন, আর একটা কেবল পাচ্ছেন যেটা টাইপ সি কেবল, আর পাচ্ছেন নেকব্যান্ডটি। নেকব্যান্ডের ডিজাইনটা একদমই নিউ, মানে এরকম ডিজাইনের নেকব্যান্ড আমি আগে কখনো দেখিনি, থাকতে পারে হয়তো, বাট আমার চোখে পড়েনি এখনো। তো সেই ক্ষেত্রে আমার জন্য একটা নিউ ডিজাইনই বলা যায়। তো এই ডিজাইনটা আমার মতে মোটামুটি সকলেরই একটা নজর কাড়বে বা ভালো লাগবে। নেকব্যান্ডটির বাম পাশের বক্সে আপনার ব্যাটারি কত এমএএচ এর ব্যবহার করা হয়েছে সেইগুলো আসলে নিচে ইনফরমেশনগুলো দেওয়া আছে। আর বক্স দুটি আসলে গ্লোসি এবং ম্যাট ফিনিশের কম্বিনেশনে তৈরি করা। তো দেখতে খুব সুন্দর লাগছে। ডান পাশে চার্জিং পোর্ট রয়েছে, আর রয়েছে 4টি বাটন। সেটা সবসময় আমরা নেকব্যান্ডে উপরে বাটন দেখি, বাট এটার ক্ষেত্রে নিচে বাটন। মাঝখানের গোল বাটনটা টিপ দিয়ে ধরে রাখলে নেকব্যান্ডটি পেয়ার মোডে চলে যাবে, আর আবার সেম ভাবে ধরে রাখলে পেয়ার মোড থেকে অফ হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা বাটনের কিছু কাজ আছে, সেই কাজগুলো নেকব্যান্ডের যে বক্স আছে সেই বক্সের পিছনে খুব সুন্দর করে দেওয়া আছে। আপনি একবার একটু কষ্ট করে পারলে পড়ে নিয়েন। নেকব্যান্ডের একদম নিচে যে এম বাটনটা আছে সেটা দিয়ে আপনি এটাকে বেস বুস্টেড মোডে নিতে পারবেন, এবং সেম ভাবে গেমিং মোডও নিতে পারবেন। এখানে লেখা আছে কি করলে গেম মোডে যাবে আর কি করলে হেভি বেস মোডে যাবে। বর্তমানে অনেক নেকব্যান্ড আছে যারা টাইপ সি পোর্টটা আসলে দেয় না, তো ওরাইমো সেক্ষেত্রে ওরকমটা করেনি, টাইপ সি পোর্ট দিছে চার্জিং এর জন্য। এই জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যে সকলের বাসায় আসলে বর্তমানে টাইপ সি একটা পোর্ট বা কেবল থাকে। তো সেক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ অবশ্যই। নেকব্যান্ডের ডিজাইনটা যদি বলি, আমার কাছে নেকব্যান্ডের ডিজাইনটা পার্সোনালি অনেক ভালো লাগছে। ফিনিশিংটা খুব সুন্দর ছিল। তবে এটা একটা আরেকটা কালার ভেরিয়েন্ট আছে, যেটা হচ্ছে আপনার ওরাইমো সিগনেচার কালার বলা যায়। তো ওইটা আমার কাছে এতটা ভালো লাগেনি কালার ভেরিয়েন্টটা। তো এই ক্ষেত্রে ব্ল্যাকটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এটার যে ওয়্যারের কোয়ালিটি সেটা ছিল খুবই ডিসেন্ট, ডিসেন্ট আসলে না, ডিসেন্টের থেকে একটু ভালো। তো আমার কাছে আমার নিজের পার্সোনাল যে একটা নেকব্যান্ড রিয়েলমি বাডস ওয়্যারলেস 3, তো সেটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই রিয়েলমিটা অনেক ভালো ওয়্যার এবং কোয়ালিটিও ভালো, সব দিক থেকেই ভালো। তবে দাম বিবেচনায় অবশ্যই ওরাইমোটাও অনেক অনেক ভালো। ওরাইমোটা মোটামুটি 1400 টাকার আশেপাশে পড়ছে। তো এটার দাম আসলে কিছু জায়গায় 100 টাকা কমও হতে পারে, 100 টাকা বেশি হতে পারে। সো এই বিবেচনায় আসলে নেক ব্যান্ডটা আসলে অবশ্যই ভালো বলা যায়। বক্সে 20 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এরকমটা ক্লেম করছে। তো আমরা মোটামুটি 15 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ প্রতিবারই পাইছি। আচ্ছা, এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস, এটার মাইকের কোয়ালিটি কিরকম আর এটার সাউন্ড কোয়ালিটি কিরকম। প্রথমে যদি মাইকের কোয়ালিটির কথা বলি, তাহলে 1500 টাকার আশেপাশে এটার মাইকের কোয়ালিটি আমাকে ঘরের ভিতরেও এতটা ভালো লাগেনি, এবং ঘরের বাইরে তো খুবই বাজে অবস্থা। ঘরের ভিতরে যেহেতু মাইকের কোয়ালিটি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছে, তো ঘরের বাইরে তো আসলে বিলাসিতা। সো এটা আমরা নাই বলি। আর এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে এটার লাউডনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে, যদিও আমি কম্পেয়ারটা আসলে রিয়েলমিটার সাথে করার কারণে হয়তো বা আমার কাছে কম মনে হইতে পারে। বাট আমি এতটুকু শিওর, আপনি যদি প্রথম কোনো নেকব্যান্ড হিসেবে এটা ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার সাউন্ড লাউডনেস মোটামুটি পারফেক্ট মনে হবে। এতটুকু আমি মোটামুটি আপনাকে আশ্বাস দিতে পারি। আর এটার বেসের পরিমাণটা যথেষ্ট ছিল। তবে আপনাদের বেস আরো অনেক বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার বেস, হেভি বেসের জন্য একটা অপশন আছে। সো সেটা আপনি ব্যবহার করলে হয়তো বেসটা আরেকটু ভালো পাবেন। হয়তো আপনার যদি বেস বেশি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাকে খুশি করতে পারবে, এতটুকু কনফার্ম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমি এটা কিনবো নাকি কিনবো না। প্রথমত, আপনার যদি একটা ভালো মাইক কোয়ালিটি প্রয়োজন, আপনি অনেক ফোনে কথা বলবেন এই নেকব্যান্ডের মাধ্যমে, তাহলে আপনি এটা থেকে নিঃসন্দেহে দূরে থাকেন। আপনার সামনে আগানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটার মাইক কোয়ালিটি আপনাকে এতটা খুশি করতে পারবে না। আর আপনার যদি একটা ভালো নেকব্যান্ড প্রয়োজন, সুন্দর নেকব্যান্ড, সাথে আপনার ওয়ারেন্টি প্রয়োজন, একটা ভালো ডিজাইনও প্রয়োজন, সাথে আপনার একটা ব্র্যান্ড ভ্যালুও প্রয়োজন, সাথে আপনার মিউজিক কোয়ালিটি ভালোও প্রয়োজন হয়, সাথে মোটামুটি ভালো একটা ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি
এটা চোখ বন্ধ করে নিতে পারেন। আপনি যদি টুকটাক মাইক ব্যবহার করেন তাহলে আপনাকে এতটা সমস্যা ফেস করবেন না। আপনি যদি অনেক রেগুলার মাইকটা ব্যবহার করেন কথা বলার জন্য, তাহলে সেক্ষেত্রে আমি আবারও বলছি, আপনি এই নেকব্যান্ডটাকে অ্যাভয়েড করাটাই উত্তম। আমি খুব শীঘ্রই রিয়েলমি বাডস ওয়্যারলেস 3 রিভিউটা নিয়ে আসবো দু একদিনের ভেতরে। তো আপনি অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন। আশা করি ওই ভিডিওটা আপনাকে অনেকটা হেল্প করবে নেকব্যান্ড কেনার ক্ষেত্রে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কেন লাগে না সেটা অবশ্যই বলবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এরকম ভিডিও আপনাদের জন্য আরো বেশি বেশি তৈরি করতে পারি, আরো সুন্দর ভিডিও বা আরো ভালো ভিডিও আপনাদের গ্যাজেট কেনার ক্ষেত্রে আমি সহায়তা করতে পারি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।